চ্যাপ্টার 4 বহুপদী ও বহুপদীর সমীকরণ চ্যাপ্টারটার নাম পলিনোমিয়াল এন্ড পলিনোমিয়াল ইকুয়েশন। বহুপদী চ্যাপ্টারটা তোমরা হায়ার ম্যাথে 9 এ যে 2 নম্বর চ্যাপ্টারটা পড়ে আসছিল সেই চ্যাপ্টারটার কন্টিনিউয়েশন পরে পোরশন। তো প্রথমত একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে আমি আলোচনা করব। 1 নম্বর রুল 1। সূত্রটা হলো একটা দ্বিঘাত সমীকরণ x² + bx + c = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত মানে x এর সর্বোচ্চ ঘাত 2। দ্বিঘাত সমীকরণের মূল দুইটি। এরা মূল মানে নিশ্চয়ই আমরা সবাই জানি, একটা সমীকরণ সমাধান করলে x এর যে মানগুলো বের হয় তাকে সমীকরণের মূল বলা হয়। এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা যদি আলফা আর বিটা হয় তাহলে আলফা বিটা হলে রুট 1 অনুসারে মূলদ্বয়ের যোগফল হলো আলফা প্লাস বিটা। সেটা সমীকরণ সমাধান না করেই বলে দেওয়া হবে। মূলদ্বয়ের যোগফল হবে মাইনাস x এর সহগ বাই x স্কয়ার এর সহগ, x এর সহগ b, x স্কয়ার এর সহগ a। পুরোটা আমি একটু লিখে নেই, তারপরে আমি থিওরিটা বুঝাই, তাহলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয় হলো আলফা বিটা, আলফা ইনটু বিটা এটাও বলা যাবে। সেটা হলো ধ্রুব পদ ডিভাইডেড বাই x স্কয়ার এর সহগ। এখন আমরা আসলে ছোটবেলা থেকে নরমালি দ্বিঘাত সমীকরণ সমাধান করছি, কিন্তু এই জিনিসটা কখনো খেয়াল করি নাই। এটা আজকে তোমরা একটা জিনিস খেয়াল করবা, এই গ্রুপে কি কি ম্যাথ আছে আমি সেটা একটু বলে দিচ্ছি। ম্যাথ 11, 3 থেকে 6, 12 থেকে 19, এই ম্যাথগুলো হলো রুট 1 মানে রুট 1 এর অন্তর্গত। সো এরকম 6টা রুল আছে এই চ্যাপ্টারে। মানে একটা রুলেও পড়াইতে আমার সময় লাগবে, আমার মনে হয় কমপক্ষে 6টা ক্লাস আমাদের বহুপদী চ্যাপ্টারটা পড়াইতে লাগবে, কারণ এই চ্যাপ্টারে গ্রেটার দ্যান 150 অঙ্ক আছে। গ্রেটার দ্যান 150 আমরা রুল অনুসারে করব, তাইলে এত বড় আমাদের লাগবে না হয়তো। আমরা প্রতিটা অঙ্ক করার চেষ্টা করব। ওকে, এবারে সূত্রটা একটু বুঝাই নি। অঙ্ক আজকে খুব বেশি করব না, দুই একটা অঙ্ক করব। সাপোজ একটা দ্বিঘাত সমীকরণ x² - 10x + 20 12x + 20 = 0। এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করলে x এর মান কত কত হয় ক্লাসের কে বলতে পারো? আমি তোমাকে সহজ করে দিচ্ছি, 10 আর 2 মিডল টার্ম করলে x এর দুটো মান আসবে, সেটা হলো 10, 2। তার মানে x² - 12x + 20 এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা হলো 10 আর 2। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা আমাকে বলো মূলদ্বয়ের যোগফল কত? 10 আর 2 যোগ করলে কত হয়? 12। এখন বলো তো ভাইরা, সমীকরণটা দেখো, এসব ভুলে যাও। x এর সহগ হচ্ছে -12 আর x স্কয়ার এর সহগ হচ্ছে 1, -12/1। তাহলে কি মূলদ্বয়ের যোগফল হচ্ছে না ভাইরা একটু? জি ভাই। আর মূলদ্বয়ের গুণফল 10 আর 2 গুণ করলে কত হয়? 20। বলো ধ্রুবপদকে x স্কয়ার এর সহগ দিয়ে ভাগ করলে, 1 দিয়ে ভাগ করলে 20 হচ্ছে কিনা ক্লাসের সবাই? জি ভাইয়া। ভাইয়া শুধু এটা না, আল্লাহর দুনিয়ার যত দ্বিঘাত সমীকরণ আছে সবার জন্য এই সূত্র প্রযোজ্য। বিশ্বাস না হলে তোমাকে আরেকটা সমীকরণ আমি দেখাচ্ছি। সাপোজ এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণকে মিডল টার্ম করলে এমন হয়, তাতে x এর দুটো মান, একটা হলো 2 আর একটা হলো হাফ। জানতে চাই মূলদ্বয়ের যোগফল কত? 2 আর হাফ যোগ করলে কত হয় ক্লাসের কে কে বলতে পারবে? 5/2। ওকে, মূলদ্বয়ের যোগফল 5/2। তাহলে দেখো তো -x এর সহগ বাই x স্কয়ার এর সহগ কি 5/2 কিনা? মূলদ্বয়ের গুণফল 2 * হাফ হয়ে গেল 1।
সো x ধ্রুবপদ বাই x স্কয়ারের সহগ এইটাও কি 1 কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। সো পৃথিবীর সকল দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এই দুইটা সূত্র প্রযোজ্য। এই সূত্রগুলোকে কাজে লাগায় আজকে আমরা কিছু ম্যাথ করব। আসো সেগুলো একটু দেখি। সূত্রটা আমি একটু স্ক্রিনশট নিয়ে রাখতেছি, যেটা আমি গ্রুপে শেয়ার করব। আর ভাইয়া আমি আসলে এই জিনিসটা নিয়ে মানে খুবই দুঃখিত যে অন্যান্য ব্যাচের চেয়ে তোমাদের ব্যাচের উপস্থিতিটা কেন যেন কম। আমি এটা একটু খেয়াল করছি। মানে তোমাদের এই ক্লাসটা মানে নিতে সত্যিকার অর্থে অন্যান্য ব্যাচের চেয়ে আমার কষ্ট হয়। কারণ হলো মানে শুক্র শনিবার আমি সকালের পর ইউজুয়ালি আর কোনো ক্লাস নেই না। হ্যাঁ, শুধুমাত্র তোমাদের ক্লাসটা নিই। মানে শুক্রবারের জুম্মার নামাজের পরে আর কোনো ক্লাস নেই না, আমি শুধু তোমাদের ক্লাসটা নিই। তো মাঝে মাঝে দু একটা প্রবলেমের কারণে হয়তো আমি টাইম শিফট করতে বাধ্য হই, আদারওয়াইজ তো এই টাইমটা আমি রাখছি তোমাদের জন্য যে এই টাইমটা অনেকে নিলে, আদারওয়াইজ আমি টাইমটা সরাই ফেলতাম। সবাইকে আমার কথা বুঝতেছো? হ্যাঁ, তো আমি ফার্স্ট ইয়ার থেকে সবাইকে পড়ায় যাচ্ছি যে আচ্ছা এই টাইমটা তোমাদের মিলতেছে, আমি টাইমটা নষ্ট করব না। তো তোমরা যদি মানে এইভাবে অনুপস্থিত থাকো তাহলে ভাই আমি উৎসাহ হারাই ফেলি। ওকে, তো যাই হোক, এবার আমরা ম্যাথে চলে যাবো। এই চ্যাপ্টারের রুল 1 বলছি, চমৎকার মানে রুল অনুসারে তুমি ম্যাথ করলে খুবই মজা পাবা এই চ্যাপ্টারটা। তো আসো আমরা আজকে দু একটা ডেমো দেখি। ভাইয়ারা এখানে আমি 11-3 থেকে বলছি, অঙ্কগুলো একই রকম। বলা হয়েছে যে কে এর মান কত হলে 11-3 থেকে শুরু করব। x স্কয়ার মাইনাস k প্লাস 7 ইন্টু x প্লাস 27 এই সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ হবে কে এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে একটা সমীকরণ দেওয়া আছে যার একটা মূল অপরটার 3 গুণ। ইউজুয়ালি আমি মূল দুইটাকে আলফা বিটা ধরি, কিন্তু যেহেতু এখানে মূলদ্বয়ের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, ভাইয়ারা পিতা বয়স পুত্রের বয়সের 3 গুণ হইলে x আর y ধরা লাগে না, আমরা কি ধরি? পুত্রের বয়স x হইলে পিতার বয়স হচ্ছে 3x, তাই না? চলক যত কম হয় তত সুবিধা না? ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। সো ভাইয়ারা একটা মূল অপরটার 3 গুণ, একটা আলফা আর একটা 3 আলফা যদি ধরি তাহলে কি অঙ্কটা সুবিধাজনক হবে? ক্লাসের সবাই আমাকে জানাও। জি ভাইয়া। ফাইন, আসো অঙ্কটা করি। আমি মুছে দিলাম, সূত্রটা হোপফুলি লিখছো। প্রদত্ত সমীকরণ। এরা আমি এই চ্যাপ্টারে তোমাদের কোনো কাজ দিব। হ্যাঁ, তোমরা এই উইকটা না 7.2 নিয়ে কাজ করো। 7.2টা ভালো মতো শেষ করো, অনেক অঙ্ক আছে। তো এই অঙ্কগুলো শেষ করো। 7.1 এর মোরলেস আমি সব করাইছি, তো 7.2টা সব করানো চাইলেও পসিবল না। মানে তাহলে আরো 2টা ক্লাস লাগবে। আমি যেটা হিসাব করে দেখছি, আমি যদি সবগুলো করাইতে, সবাইকে আমার কথা বুঝতেছো? শেষ করো, আরো যদি দুই একটা প্রবলেম পাও আমি অবশ্যই সলভ করে দেব। আর একান্তই যদি সহজ অঙ্ক তোমার প্রবলেম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমি অ্যাটলিস্ট সলিউশন দিব যেন তুমি দেখে বুঝতে পারো। তো এই সমীকরণ দ্বিঘাত সমীকরণটা দেয়া আছে। ধরি সমীকরণের মূল দুইটি, ধরি সমীকরণের মূল দুইটি আলফা কমা 3 আলফা। এখন আলফা প্লাস 3 আলফা ইকুয়াল টু মাইনাস কত হবে কে বলতে পারবে? মাইনাস কে প্লাস 7 মাইনাস ইনটু মাইনাস কে প্লাস 7 বাই 1। তো আলটিমেটলি খালি কে প্লাস 7 হবে। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। So 4 alpha equal to k plus 7. So alpha will be k plus 7 by 4. আবার alpha into 3 alpha হচ্ছে 3 by 8 সবাই, বা 3 কমন নিলে alpha square equal to 9. So alpha equal to plus minus 3. alpha মান হচ্ছে k plus 7 by 4
আমার টার্গেট হচ্ছে কে এর মানটা বের করো, আর গুণ করে দাও k + 7 ± 12, 7টা কেউ ডানে পাঠাও। সো k এর মান হবে 5 আর -19, k এর মান হলো 5 আর -19। আশা করি ক্লাসের সবাই বুঝছো, মানে প্লাস বিবেচনা করছি আর মাইনাস বিবেচনা করছি। অঙ্কটা কি সবাই বুঝছো? আমাকে একটু জানাও। জি ভাইয়া। এক্সেলেন্ট। চলো আমরা পরবর্তী আরেকটা অঙ্ক দেখি। সোজা চ্যাপ্টারটাও, মানে এই চ্যাপ্টারটা 7.2 রেসপেক্টে অনেক সহজ লাগবে তোমাদের কাছে। 7.2 এরও আমি কঠিন বলতেছি না, কয়েকটা অঙ্ক একটু ঝামেলা, আনইউজুয়াল। এখানে দুইটা ম্যাথ আছে হুবহু এক, দেখো তো 4 আর 5 11, দেখে কি একই রকম লাগতেছে কিনা ক্লাসের সবাই? জি ভাইয়া। সো আমি 11 4 নাম্বারটা করাই দিই, তোমরা শুধু 5 নাম্বারটা কইরো, প্র্যাকটিস হবে। আর এখানে আর কোনো অঙ্ক করার দরকার নাই, আমরা নেক্সট ক্লাস থেকেই এটা করব। আর আরেকটা বিষয় হলো 7.2টা কমপ্লিট করে রাখি। একটা সমীকরণের মূলদয়ের অনুপাত 3:4 দেয়া আছে, জানতে চাই যেহেতু 3:4, তাহলে আমি মূল দুইটা কত কত ধরবো? আলফা বিটা। না ভাইয়া, 3 আলফা আর 4 আলফা ধরবো। ক্লাসের সবাই কি বুঝতেছো? আচ্ছা জি ভাইয়া। পিতা পুত্রের বয়সের অনুপাত 7:2, পিতার বয়স 7x, পুত্রের বয়স 2x, এভাবে ধরি। তো এটা ধরবো হচ্ছে 3 আলফা 4 আলফা। মূলদয়ের মধ্যে সম্পর্ক দেওয়া থাকলে অবশ্যই যত চলক কম ধরা যায় তত। তো এখন 3 আলফা প্লাস 4 আলফা ইকুয়াল টু মাইনাস b বাই a, 7 আলফা হচ্ছে মাইনাস b বাই a, সো আলফা উইল বি মাইনাস b বাই 7। এটা আলফার মানটা বের করে রাখলাম। সব সময় আমি বলি টার্গেটটাই হবে এরকম, সামনে বুঝবা। মূলদয়ের যোগফল থেকে আলফার মানটা বের করে আবার মূলদয়ের গুণফল নিবা, এখানে আলফাটা বসায় দিবে, তাহলে তুমি আলফা যেটা ধরে নিছো সেটা প্রতিস্থাপিত হয়ে গেল। মানে মূলত এই কাজটাই আমরা গ্রুপ 1 এ করব। আবার মূলদয়ের গুণফল 3 আলফা * 4 আলফা c বাই a, এটা হবে 12 আলফা স্কয়ার c বাই a। আলফা কত বেরা? আলফা বের করে রাখছি মাইনাস b বাই 7। uh 49 a square c by a, 49 a square, so 12 b square কত হবে? একটা এই কাটাকাটি যাবে, 12 b square equal to 49 ac। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। যারা অঙ্কগুলো কি ধরতে পারতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। সো ভেরা 11 5 নাম্বারটা হচ্ছে অনুশীলনী 4 এর শুরু হোমওয়ার্ক। একটা ছোট্ট কাজ দিছি তোমাদের। 7.2 অলরেডি হয়ে গেছে, এটার উপর একটা एग्जाम নিব আমি। এই উইকে কোশ্চেনটা দেয়া হবে, পরীক্ষাটা দিয়ে ফেলবা সবাই। 7.2 এর আগে তোমরা স্টাডি করো, প্রবলেম থাকলে গ্রুপ ডিসকাশন করো, আমাকে জানাও। নেক্সট আই হোপ যে 5টা ক্লাস আমরা বহুপদী সমীকরণই করাবো। এটার বিভিন্ন সূত্রগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ভালো থাকো সবাই।